আরে মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি হতে পারে। আর ওই দেখো নদীর পারে দুইটা গাছ আছে, চলো ওইখানে গিয়েই থাকি। আরে গাছ ভাইয়া, তোমার গাছে কি আমরা বাসা বানিয়ে থাকতে পারি? বৃষ্টি পড়া বন্ধ হলে আমরা চলে যাব। না, আমার গাছে আমি কাউকেই থাকতে দিব না, চলে যাও এখান থেকে। আরে ওই গাছ, তোর তো অনেক অহংকার হয়ে গেছে, কয়েকদিন থেকেই দেখতেছি গাছে কাউকে থাকতে দিচ্ছিস না। হ্যাঁ, আমার অনেক অহংকার হয়ে গেছে, সেইটা দেখে লাভ কি তো? আর তোমরা যাও এখান থেকে, তোকে বলবো আমি। আর হ্যাঁ, তুই কি বলতে চাচ্ছিস? আরে গাছ ভাইয়া, তোমরা ঝগড়া করো না, এসো তোমরা আমার গাছে আশ্রয় নাও। থ্যাংক ইউ গাছ ভাইয়া। এরপর অনেক জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে গাছটি ভেঙে পড়ে যায়। দেখলি তো, তুই তো ভেঙে পড়ে গিয়েছিস। ঠিকই হয়েছে তোর সাথে, তুই আমাদেরকে থাকতে দেসনি, এই জন্য তোর এটা সাজা হয়েছে। তোর মতো গাছদের এইরকম হওয়াই উচিত না। তোমরা তো আমাকে ভুল ভাবতিছো। আরে চড়ুই পাখি, তোমার এবং তোমার ছেলের তো আমি জান বাঁচিয়েছি। কিভাবে? এই কারণেই তো তোমাদেরকে আমি আমার কাছে থাকতে দেইনি, কারণ আমি আগে থেকে জানি যে আমার গাছটা ভেঙে পড়ে যেতে পারে। আমার শিকড়গুলা অনেক দুর্বল ছিল, আমি আগে থেকে জানি যে আমি পড়ে যাব, এই জন্যই তোমাদের সাথে এমনটা করেছি।